নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এই রান্নাটা করার জন্য ওল নিয়েছি, এরকম মোটা মোটা করে কেটে চাকা চাকা করে বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে একটু মোটা রাখতে হবে, এই না হলে ভালো লাগবে না। পাতলা করে কাটলে কী হবে, মানে শক্ত হয়ে যাবে, ওই জন্য মোটা করে কাটতে হবে। এবার এগুলো আমি সেদ্ধ করে নেব। গরম জলে আমি এটা দিয়ে দেব। আর নিয়েছি আমি এখানে মশলা, আমি কটা কাঁচা লঙ্কা, 5-6 কোয়া রসুন আর একটু আদা, এটা আমি পেস্ট করে নেব। আর ওলটাকে আমি সেদ্ধ বসিয়ে দিই। এইভাবে আমি সেদ্ধ করে নিয়েছি ওলগুলো, খুব বেশি সেদ্ধ করিনি, মানে হাফ সেদ্ধ, কারণ ভাজতে ভাজতে আবার সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য খুব বেশি সেদ্ধ করিনি। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো। সেদ্ধ করে আমি জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি নুন হলুদ মাখাবো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, মানে অল্প দেবো এখন, পরে আবার দিতে হবে, ওই জন্য অল্প দিলাম। আর দেব হলুদ, হলুদটাও আমি অল্প দেব, কারণ এরপরে আবার দিতে হবে, এখন ভাজার জন্য অল্প দেব, নাহলে বেশি হলুদ হয়ে গেলে হলুদের গন্ধ হবে, ওই জন্য অল্প দিলাম। এবার এটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব, সবগুলোতে ভালো করে মাখিয়ে নেব এভাবে। কারণ সেদ্ধ করার সময় আমি নুন দিইনি, ওই জন্য মানে এখন ভাজার সময় নুনটাকে ভালো করে মাখাতে হবে, না হলে ওলের ভেতরে নুনটা মানে ঢুকবে না ভালো করে। এভাবে আমি মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি সর্ষের তেল দেব। তেলটা একটু বেশিই লাগবে, ওলগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি এই তেলের মধ্যে ওল আস্তে আস্তে ছেড়ে দেব, একটা একটা করে দিয়ে আমি ভেজে নেব। একবারে সবগুলো দিয়ে আটবে না, আমি অল্প অল্প করে দেব। এভাবে ওগুলো খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এটা আমার মায়ের রান্না, মানে মায়ের কাছ থেকে শেখা। ওল তো অনেক ধরনের খেয়েছেন, এইভাবে খাবেন, তারপর আমাকে জানাবেন কেমন লাগলো। এবার এক সাইড আমি উল্টে দেব। ব্যাস, এই দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। খুব বেশি লাল করব না, এরকম, তাহলে বেশি লাল করলে শক্ত হয়ে যাবে। এবার আমি তুলে নেব। এভাবে আমি সব ওলগুলো ভেজে নেব। আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি আর একটু তেল দেব। ব্যাস, আর দেবো না, এতেই হয়ে যাবে। ওলে একটু তেলটা বেশি টানে, ওই জন্য এইটুকুনি দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটু কালো জিরে তেলে দিলাম, দিয়ে একটু হলুদ দিয়ে দেবো তেলে, তাহলে মশলাটা দিলে আর ছিটকাবে না। একটু হলুদ দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আমি কাঁচা লঙ্কা, ওই যে পেস্ট করে রেখেছিলাম রসুন, কাঁচা লঙ্কা আর আদা, সেটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ। ভাজার সময় অল্প দিয়েছিলাম, আর এখন অল্প দেব। হলুদ দিয়ে দিলাম, একটু নেড়ে দেব। আর দেব অল্প পরিমাণে লবণ, অল্প, মশলাটা জাস্ট কষার জন্য অল্প দেব, কারণ ভাজার সময়ও দেওয়া আছে। এবার ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। আর আমি দেব হাফ চামচ মতো জিরে গুঁড়ো। এবার খুব ভালো করে মশলাটা কষে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য, দিয়ে এবার ভালো করে নেড়ে দেব। দেবো অল্প একটু জল, জল দিয়ে কষাবো মশলাটা, না হলে পুড়ে যাবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এই দেখুন তেল ছেড়ে গেছে মশলা থেকে। এখন আমি এর মধ্যে জল দেবো, অল্প অল্প জল দেবো, কারণ ওলগুলো তো ভাজা আছে, সেদ্ধ করে নিয়েছি, তারপরে আবার ভাজা আছে, ওই জন্যে খুব বেশি জল দিতে লাগবে না, এইটুকুনি জল দেবো।
এখন আমি ভাজা ওলগুলো দিয়ে দেবো এর মধ্যে। এইভাবে দিয়ে দেবো। আর ওপর দিয়ে আমি সামান্য চিনি দেব, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, অল্প একটু সামান্য চিনি দেব, ব্যাস। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটাকে আমি সিম করে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলব। এবার আমি আস্তে করে এক সাইড একটু উল্টে দেব, এভাবে উল্টে দেব, তাহলে মশলাটা দু সাইডে ভালো করে লেগে যাবে। এবার আমি ওপর দিয়ে একটু এই যে লেবুর রস চিপে দেব, অল্প করে লেবুর রস চিপে দেব, ব্যাস, আর দেব না। এটা গন্ধরাজ লেবুর সেন্টটাও থাকবে, গন্ধরাজ লেবুর, আপনারা যে কোনো লেবু দিলেই হবে। আমার কাছে গন্ধরাজ লেবু ছিল তাই জন্য দিলাম। হয়ে গেছে, একটু লবণটা দেখে নেব আমি। হ্যাঁ, লবণ একদম ঠিক আছে। হয়ে গেছে আমার এই ওলের মানে মশলা রেডি। এইভাবে বানাবেন, ভীষণ ভালো লাগে, আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। একবার খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ব্যাস, এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে এগুলোকে তুলে নেবো। এই দেখুন কি সুন্দর হয়েছে, কালারটাও কি দারুণ এসছে। আমার রান্নাটি হয়ে গেছে, আপনারা এইভাবে করে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে আমার ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন লাগলো। যদি ভালো না লাগে সেটাও জানাবেন। আপনারা যদি কমেন্ট করে আমাকে জানান তাহলে আমি নতুন নতুন ভিডিও আনার উৎসাহ পাবো।